র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা। এদিন সেনা সদস্যদের বিচার নিয়ে বাদানুবাদে জড়ায় প্রসিকিউশন ও আসামি পক্ষ। পরে হস্তক্ষেপ করতে বাধ্য হন আদালত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুমের ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেনা সদস্য গ্রেপ্তার আছেন। অভিযোগ গঠনের আদেশের দিন মঙ্গলবার সকালেই হাজির করা হয় বিভিন্ন সময়ে র্যাবে থাকা 10 সেনা কর্মকর্তাকে, যে মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। আদালতের কার্যক্রম শুরু হলে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। বলেন, যে অভিযোগ এসেছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তা সাক্ষ্য প্রমাণের বিষয়। অভিযোগগুলো আমরা বিভিন্নজন সাক্ষী এবং যারা ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। এজলাসে 10 আসামিকে আদালত প্রশ্ন করেন তারা দোষী না নির্দোষ। জবাবে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। তো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তার বিচার প্রশ্নে উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রসিকিউশন ও আসামি পক্ষের। পরে শান্ত হয় বিচারকদের হস্তক্ষেপে। তো কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্যই আদালত এই আর্গুমেন্টসই হয়েছে সেখানে। মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি যে আমরা সবাই যেন ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন করি, এবং সেটা মাননীয় ট্রাইব্যুনাল বলেছে যে এই ধরনের বিষয় আর ভবিষ্যতে ঘটবে না। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 21 জানুয়ারি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।